আল্লাহর রাসূল কি ধরনের দুঃখ কষ্টের জিন্দেগি কাটাইছে। একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ফাতেমাকে আপনি এত মহব্বত করেন, না দেখলে থাকতে পারেন না, আপনার সেই কলিজার পুতলি নয়নের টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব দুরবস্থা হইছে। তাই বিছনার মাঝে পড়ে রয়েছেন, উঠার ক্ষমতা নাই, লড়ার ক্ষমতা নাই, কথা হওয়ার ক্ষমতা নাই। আপনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নাই, কে তার দেখাশোনা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মেয়ের সংবাদ লৌকা, খবর লৌকা। আল্লাহর রাসূল এই কথা শুনিয়া অন্তর বড় দুঃখ পাইলা, নিজের শরীর অতি কাতর, আস্তে আস্তে লাঠি ভর দিয়া দিয়া খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় যাইয়া হাজির হয়ে গেছেন। দরজায় যাইয়া আল্লাহর রাসূলের ডাক দিন, মা ফাতেমা, মা ফাতেমা। কোনো জবাব হয় না। হযরত ফাতেমা অজ্ঞান অবস্থায় বিছনায় পড়ে রয়েছেন, কোনো জবাব হয় না। আবার যখন ডাক দিলাম, মা ফাতেমা, তোমার আব্বা তোমার দরজায় দাঁড়ানো, এই আওয়াজ যখন ফাতিমা শুনছেন, ফাতিমায় বেহুশ হইয়া উঠিয়া কইলেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করবেন না। আল্লাহর রাসূলে ডাক দিয়া কইল, ফাতেমা, তোমারে দেখার লাগি আমি আইলাম এত কষ্ট করিয়া, আর তুমি কও তোমার ঘরে আমি ঢুকতাম না, তার কারণ কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কারণে আমার ঘরে আল্লাহ গিয়ে আপনারে নিষেধ করছি। আব্বা জান, আমার শরীরে এমন কোনো কাপড় নাই যে একখানা সিরা কমল আছে, ওই কমল দিয়া পাও ডাকলে মাথা উদলই যায়, আর মাথা ডাকলে পা উদলই যায়। এর লাগি আমি আপনারে আমার ঘরে হাত লাগি না করছি। আল্লাহর রাসূলের রুমাল মোবারক ঘরের ভিতর ফলাই দিলা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রুমাল দিয়া শরীর ঢাকলাম। আল্লাহর রাসূল ঘরের ভিতরে ঢুকিয়া দেখেন তাহানি কলিজার টুকরার করুণ অবস্থা। আল্লাহর রাসূলের জিজ্ঞেস, মা ফাতেমা, তোমার কি অসুখ হয়েছে যে অসুখের কারণে তোমার এই অবস্থা হয়ে গেছে? আল্লাহর রাসূলে হযরতে ফাতেমায় ফরমাইন, হে আব্বাজান, আমার কোনো অসুখ নাই, আমার কোনো ব্যারাম নাই, শুধু দীর্ঘদিন ধরে অনাহারে থাকতে থাকতে আমার এই অবস্থায় গেছে। আমার মুখের কথা গেছে গিয়া, আমি মারতাম পারি না, সুজাইয়া ধরাইতাম পারি না, শুধু অনাহারে থাকিয়া আমার এই অবস্থায় গেছে। দুজানের বাদশা আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা দীর্ঘদিন ধরে অনাহারে থাকতে থাকতে মুখের কথা গেছে, শরীর শুকাই গেছে, কথা বলার মতো শক্তি নেই। এই কথা শোনার পরে আল্লাহর রাসূলের চোখ মোবারক দিয়ে পানি বেরিয়ে গেছে। আল্লাহর রাসূলে ফাতেমার হাত ধরিয়া নিজের পেটে লাগাইয়া কইন, মা ফাতেমা, আজ 7 দিন পর্যন্ত তোমার বাবায় কোনো দানা মুখে দেয় না। 7 দিনের অনাহার হইয়া আমার পেটের মধ্যে 3 গন্ড পাথর বাঁধিয়ে রাখছি। আল্লাহর রাসূল যখন কাঁদা আরম্ভ করছেন, আর আল্লাহর রাসূলের চোখ মোবারক থেকে পানি বাইরিয়া দাড়ি মোবারকের উপর পর্যন্ত টেপরা ধরছে, জমিনও ভরার লাগি। সাথে সাথে জিবরাইল আমিন নাজিল হয়ে গেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সালাম দিয়েছেন, আর ও কথা কইছেন, আপনার চক্ষু মোবারক থেকে যদি 1 ফোঁটা পানি জমিনও ভরে, কিয়ামত পর্যন্ত ওই জমিনে কোনো ফসল দিত না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কইয়া দেব, আপনার বাড়িঘর সব আমি সোনা দিয়া বানাই দিই, আপনার খানা দানার কোনো অভাব হইত না। আল্লাহর রাসূলে ফরমায়েন, হে জিবরাইল, আমি আল্লাহর নিকট এটা চাই না, আমি ধন সম্পদ চাই না, খানা দানা চাই না,
আমি চাই আমার উম্মতের নাজাত, আমার সমস্ত উম্মত বলবে যেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দেন। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পাগল নবী। আমার নবীর একটা উপাধি আছে, উপাধিটা হইল হারিস। হারিস শব্দের অর্থ হইল লোভী। এটা কোন লোক? আমরার মতো বাড়ির লোভ, গাড়ির লোভ, নারীর লোভ না। এই লোভ আমার নবীর নাই। আমার নবীর নারীর লোভ নাই, বাড়ির লোভ নাই, গাড়ির লোভ নাই। আমার নবীর একটা লোভ আছে রে, আমার সমস্ত উম্মতেরা যেন জান্নাতবাসী হইয়া যায়। তো আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে এই দম চাইছেন না? ও কথা কইছেন যে আমার উম্মত হল নেহাতে গরিব হইব, গরিব অবস্থায় থাকিয়া যদি তারা আল্লাহর আদেশ অমান্য করে তাইলে তারা জাহান্নামী হইব। এর লাগি আমি কষ্ট দুঃখ করিয়া যাই। আমার উম্মত হল যখন মুসিবত ভরি যাইব তখন আমার দুঃখর প্রতি খেয়াল করব, করিয়া তারা আল্লাহর হুকুমরে অমান্য করতো না। উপাস থাকলেও আল্লাহর হুকুম অমান্য করতো না। আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন দুই জাহানের বাদশা দীর্ঘদিন পর্যন্ত অনাহারে থাকিয়া পেটে পাথর বাঁধছে। আপনি আমার নবী, আপনি আমার নবী এত কষ্ট করছেন, ইহুদে দান মোবারক শহীদ করছেন, তারপরে জমিনে রক্ত জারি দিছেন। একমাত্র আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগি। আজ তো এমন কোন মানুষ নাই দুনিয়ার জমিনে যে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত উপাস থাকে, কিন্তু আমার নবী 7 ওয়াক্ত পর্যন্ত উপাস থাকছেন একমাত্র উম্মতর লাগি। উম্মতে আল্লাহর নবীর দিকে খেয়াল করার লাগি, খেয়াল করিয়া দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করার লাগি। আল্লাহর রাসূলের খানির কোনো অভাব আছিল না, ফাতেমারও খানির কোনো অভাব আছিল না, খাফরেরও কোনো অভাব আছিল না। কিন্তু এই অভাবটা হইল তারা আহলে বাইতের সদস্য এই অভাবটা হইল ইচ্ছা জড়িত। তারা ইচ্ছা করে অভাব গ্রহণ করছে। আর নাইলে তারা বেহেশতের অধিকারী, বেহেশতের তাকিয়া তারা কাপড় চোপড় দুনিয়ার জমিন হয়ে যেত। উদাহরণস্বরূপ মদিনাত এক ইহুদির মেয়ের বিবাহ লাগলো। বিবাহতে বহুত নামি দামি ইহুদি মহিলা হলটা দাওয়াত করছে, সকলেই আইসেন দাওয়াত। এই সুযোগে তারা হয় যে মুসলমানও বলে হইল ছিল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জাহানের বাদশা। বাদশার মেয়ের চলাফেরাটা আমরা একটু দেখতাম, তার কাপড় চোপড়টা বেশভূষাটা আমরা একটু দেখতাম। এই সুযোগে ইহুদির মেয়ে আল্লাহর রাসূলের মেয়েরে দাওয়াত করল, আর আল্লাহর রাসূলের মেয়ে দাওয়াত কবুল করে লিছে, কবুল করে লিছে। এইদিকে মহান আল্লাহ রব্বুল আলামিন আর এই ইহুদির মেয়ে হলে তারা বালা বালা কাপড় চোপড় সোনা দানা লইয়া বিবাহর মজলিসে আইছে। আর এইদিকে মহান আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইল, জিবরাইল আমার বন্ধুর মেয়ে ইহুদির মেয়ের বিয়াত যাওয়াত রাজি গেছে, তুমি তাড়াতাড়ি জান্নাতে যাও। জান্নাত থেকে এক জোড়া কাপড় আনিয়া আল্লাহর রাসূলের কাছে পৌঁছাই দাও। জান্নাত থেকে কাপড় লইয়া জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে কাপড় পৌঁছাইছেন। আর আল্লাহর রাসূল এই ফাতেমার এই কাপড় জোড়া দিছেন। ফাতেমায় কাপড় পরিয়া যখন বিবাহর মজলিসে গেছেন, যাইয়া অন্যান্য ইহুদিগুলোর মেয়ের দ্বারা বইছেন। ফাতিমা বউয়ার সাথে সাথে গড়ের মধ্যে নূরের ঝলক আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইহুদির অন্যান্য ইহুদি মেয়েরা খালি ফাতিমার কাপড়ের দিকে চাই, এই কাপড় থেকে খালি নূর বার হয়, কাপড়ের দিকে চাই। তো জিজ্ঞাই নো ফাতেমা, তুমি এই কাপড় কই পাইছ? বলে এই কাপড়টা আমার আব্বা দিছেন আমারে। তুমি জানো নি তোমার আব্বা এই কাপড় কই থেকে আনছেন? বলে না, আমি জানি না, আমার আব্বারে জিবরাইল আমিন আনিয়ে দিছেন। বলে জিবরাইল আমিন এই কাপড় কই থেকে আনলো? ফাতেমায় জবাব দেন, বেহেশতের বাজার হইতে। সুবহানাল্লাহ। তারা জান্নাতের অধিকারী, তারা কাপড় চোপড় জান্নাত থেকে আইতো, তারা জান্নাতি খানি খাইতে পারত।
কিন্তু একমাত্র উম্মতের নাজাতের লাগি তারা এত কষ্ট করিয়া গেছেন। এর লাগি মহান আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, ও আমার বন্ধু বান্ধব, ও আমার হাবিব, তুমি কই দাও, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হে আমার হাবিব, তুমি কও যদি তোমরা আল্লাহরে পাইতে চাও, আল্লাহরে ভালোবাসতে চাও, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসো। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্যই অন করতে ভুলবা না।